মাধ্যমিক 2026 ইতিহাসের ম্যাপ পয়েন্টিং কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলো আসার সম্ভাবনা সবচাইতে বেশি, শেষ মুহূর্তের কোন ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা সবচেয়ে ভালোভাবে প্র্যাকটিস করে যাবে তা নিয়ে আজকের এই ভিডিও। কাজে যারা মাধ্যমিক 2026-এর পরীক্ষার্থী রয়েছে তোমরা সকলেই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। দেখতে পারো তোমাদের যেটা আমি দিয়ে দিয়েছি ম্যাপ পয়েন্টিংটা, এটা হচ্ছে তোমাদের ইতিহাসে। তো সেখান থেকে তোমাদের 4 নম্বর আসে, 4টে ম্যাপ পয়েন্টিং তোমাদেরকে করতে হবে, যদিও বাধ্যতামূলক নয়, সেখান থেকে যে কোনো একটা করলেও হয়। তো যাই হোক, তোমাদেরকে একটা করতেই হবে এবং যাতে কমন পাও তার সম্পূর্ণ চেষ্টা আমি করেছি। এখানে যে যে ম্যাপ পয়েন্টিংগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো তুলে ধরেছি। প্রথমে দেখো, তোমাদের বিদ্রোহের একটা এলাকা কিন্তু দেওয়া হয়। তো সেক্ষেত্রে রংপুর বিদ্রোহের একটা এলাকা এই জায়গাটা হবে, ঠিক আছে। নীল বিদ্রোহের এলাকা, যে যে জায়গাগুলো দিয়ে দিয়েছি তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা তোমরা ম্যাপ পয়েন্টিং তোমরা ম্যাপের মধ্যে এগুলোকে পয়েন্ট করে নিতে পারো, ঠিক আছে। রংপুর বিদ্রোহের এলাকা হচ্ছে এই জায়গাটা, আশা করি বুঝতে পারছো। এই জায়গাটা হচ্ছে রংপুর বিদ্রোহের এলাকা। তারপর হচ্ছে তোমার নীল বিদ্রোহের এলাকা, এই জায়গাটা হচ্ছে নীল বিদ্রোহের এলাকা, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার বারাসাত, এটা হচ্ছে বারাসাত, সঠিকভাবে ম্যাপ পয়েন্টিং করবে। আচ্ছা, এখানে অনেকজন প্রশ্ন করো যে ধরো আমার ম্যাপ পয়েন্টিং এই জায়গাটা হওয়ার কথা, আমি একটু সামান্য সরিয়ে ফেলেছি, তাতে কি আমার নম্বর কাটা যাবে? না, তোমার তাতে কোনো নম্বর কাটা যাবে না, তুমি সম্পূর্ণ নম্বর পাবে, ঠিক আছে। এবার দেখো, সাঁওতাল বিদ্রোহের একটা এলাকা, সাঁওতাল বিদ্রোহের এলাকা হচ্ছে ঠিক এই জায়গাটা, ঠিক আছে। কোল বিদ্রোহের একটা এলাকা, কোল বিদ্রোহের এলাকা হচ্ছে এই জায়গাটা। মুন্ডা বিদ্রোহের একটা এলাকা, মুন্ডা বিদ্রোহের এলাকা হচ্ছে এই জায়গাটা। এবং চুয়ার বিদ্রোহের একটা এলাকা হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটা কিন্তু একটু ভালো করে দেখবে, কারণ এখানে অনেকগুলো বিদ্রোহের এলাকা রয়েছে, সেক্ষেত্রে একটু ভুলভাল হলে নম্বর কিন্তু কাটা যেতে পারে। সন্ন্যাসী ফকির বিদ্রোহের একটা এলাকা ঠিক এই জায়গাটা, আশা করি দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা। ফরাজি আন্দোলন এই জায়গাটা, ঠিক আছে। আচ্ছা, এগুলো কিন্তু ভালো করে করবে। ভিল বিদ্রোহের এলাকা কোথায় হবে? এই জায়গাটা, ঠিক আছে। তো বিভিন্ন বিদ্রোহের এলাকা কিন্তু তোমাদের দিতে পারে, সেই জন্য এই একটা ম্যাপ পয়েন্টিং ইম্পর্টেন্ট, তোমাদের দিয়ে দিয়েছি কোন কোনগুলো করবে, ঠিক আছে। আরও একটা তোমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে এই জায়গাটা, এই যে ম্যাপ পয়েন্টিং দিয়েছি এগুলো, যেমন মিরাট, মিরাট হচ্ছে এটা, মিরাটের অবস্থান দিল্লি, ঠিক দিল্লির পাশে, মিরাটের পাশেই কিন্তু দিল্লি রয়েছে। ঠিক তার নিচে দেখতে পাচ্ছ বেরিলি, ঠিক তার নিচে রয়েছে লখনৌ, তার নিচে রয়েছে কি কানপুর, তার নিচে ঝাঁসি, আর ঝাঁসি থেকে একটু সরেই আমরা যেটা দেখতে পাবো এলাহাবাদ, তার থেকে একটু সরে পাটনা, ঠিক তার ওপরেই থাকছে অযোধ্যা, ঠিক আছে। আর একেবারে যদি নিচের দিকে চলে আসো তাহলে আমরা দেখতে পাবো ব্যারাকপুর। তো এই ম্যাপ পয়েন্টিংগুলো তোমাদের মাধ্যমিক 2026-এর ইতিহাসের আসার সম্ভাবনা সবচাইতে বেশি। এছাড়াও আমি প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো যে তোমরা তোমাদের ইতিহাসের ম্যাপ পয়েন্টিংয়ের জন্য অবশ্যই বিগত সালে যে সমস্ত ম্যাপ পয়েন্টিংগুলো এসেছে সেগুলোকেই ভালোভাবে প্র্যাকটিস করে যাও। আশা করি সেখান থেকেই তোমাদের এবছরও কিন্তু কমন চলে আসবে, ঠিক আছে। সুতরাং মাধ্যমিকের ইতিহাসে ম্যাপ পয়েন্টিং নিয়ে তোমরা যেভাবে চিন্তিত রয়েছে অতটা চিন্তার প্রয়োজন নেই, কারণ সেক্ষেত্রে তোমাদের অপশন থাকছে, তোমাদের এখান থেকে একটা মাত্র করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, আশা করি এগুলোর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে, এবং সাথে কিন্তু মাধ্যমিকের বিগত সালের ম্যাপ পয়েন্টিংগুলোকে অবশ্যই প্র্যাকটিস করে যাও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাও, তোমার যদি কোনো ডাউট থেকে থাকে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে যাও।